হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি শখের রান্নাঘর থেকে গরু গোশত দিয়ে শর্টকাট বিরিয়ানি রান্নার রেসিপি। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক সহজ লাগবে। এবার চলে যাচ্ছি রেসিপিটা তৈরি করার জন্য। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলিকে আমি আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ রাঁধুনি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণগুলিকে আমি এখানে ভালো করে মিক্স করে রান্নার জন্য দিয়ে দিব। গোশতগুলিকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর এসে আমি এগুলি নাড়াচাড়া দিয়ে রান্না করব। দেখুন আমার গোশতগুলি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার চুলো একটি প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছু অংশ তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আলুগুলিকে আমি হালকা লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব কিছু অংশ পেঁয়াজ কুচিকে আমি বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 1 চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা পেস্ট এবং কিছু অংশ গরম মশলা, 2 পিস তেজপাতা। সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে মিক্স করে ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চাউলগুলিকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছি। চাউলগুলির সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে আমি হাফ কেজি পরিমাণ চাউল নিয়েছি। 1 কেজি মাংসের সাথে আমি হাফ কেজি পরিমাণ চাউল দিয়েছি। এবার এগুলিকে আমি ভালো করে নিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। দেখুন এখানে আমি ভালো করে নেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে সিদ্ধ করা মাংসগুলি অ্যাড করে দিব। মাংসগুলি অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে কিছুক্ষণ এগুলি নেড়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন মাংসগুলিকে চাউলের সাথে ভালো করে মিক্স করতে হবে। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবার আমি এখানে পানি অ্যাড করব। হাফ কেজি চাউলের সাথে আমি এখানে 1 কেজি পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এগুলি রান্না করব। দেখুন এবার আমি ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলিকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এখানে আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত এগুলি রান্না করে নিব। দেখুন রান্না করা হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু অংশ গাজর কুচি দেওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে এগুলিকে 2 মিনিট পরিমাণ রেখে দিব। দেখুন আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। এবার এগুলিকে আমি ভালো করে নেড়ে একটু মিক্স করে দিব। আপনারা আমার মতো এভাবে চেষ্টা করবেন, দেখবেন জর্জরায় একবার শুকনা তুলতুলে বিরিয়ানি সবারই পছন্দ, তবে বেশিরভাগ বাচ্চারা পছন্দ করে থাকে। বিরিয়ানি হলে বাচ্চাদের আর অন্য কিছু লাগে না। আপনারা আমার মতো এবার চেষ্টা করবেন। এবার ঢাকনার মধ্যে আমি ঢাকনার যে ছিদ্রটা আছে ওটার মধ্যে আমি একটু টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে এখানে 20 মিনিট পর্যন্ত রেস্টের জন্য রেখে যাব। ফিরে এসে দেখলাম, দেখুন আমার বিরিয়ানিটা প্রায় শেষের পর্যায়ে। এবার আমি এখানে কিছু অংশ কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এগুলি দিয়ে আমি ঢাকনা করে কিছুক্ষণ রেখে যাব। ফিরে এসে আমি এগুলিকে ভালো করে নেড়ে মিক্স করে দিব। দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। ফিরে এসে দেখলাম এখানে সামান্য পরিমাণ লবণ লাগবে। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেল আমার বিরিয়ানি রান্না।